নমস্কার, গুড মর্নিং। খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তির টাকা মেটাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। আর এবার রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে, 15 মে। 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা। ডিএ দিতে আগেই রাজি হয়েছিল রাজ্য সরকার। গত বছরেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বকেয়ার 25% ডিএর টাকা জমা রাখা হোক। এবার সেই 25% টাকায় দ্রুত মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আবেদন করে জানায়, ডিএ কখনোই মৌলিক অধিকার হতে পারে না। বছরে 2 বার ডিএ দেওয়ার আবেদনেও আপত্তি জানায়। গত বছরের 16ই মের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তখনই রাজ্য বলে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে ডিএর টাকা পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার সেই ডিএ মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অর্থাৎ এই টাকা আগেই দিতে রাজি হয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ডিএ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলল না ডিএ মৌলিক অধিকার। ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার। মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম। যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়, তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পরে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে হয়তো আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে, এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়ে দিয়েছে, বছরে 2 বার ডিএ বাধ্যতামূলক নয়। নিউজ 18 বাংলা।
ডিএ নিয়ে কমিটি গঠন রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কপি রিভিউ করা হবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি কমিটি রায় খতিয়ে দেখবে। কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করবে সরকার, মন্তব্য মমতার। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্য পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? ভোটের আগে ডিএ মামলার রায়ে রাজনীতির চর্চা। এই জাজমেন্টকে আমরা ওয়েলকাম করি এবং আমরা সবাই এই ন্যায্য অধিকার ডিএর দাবিতে সর্বস্তরের দলমত নির্বিশেষে কর্মচারী, শিক্ষক, পেনশনার্স, পুলিশ কর্মী সবার সঙ্গে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে 10,400 কোটি টাকা কর্মচারীদেরকে দিতে হবে, আর বাকিটা যেটা হবে সেটার দায়ভার পরবর্তী সরকারকে নিতে হবে। এবং ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে বিজেপি সরকার এলে, বিজেপি সরকার আপনারা আনলে আমরা সুপ্রিম কোর্টের জাজমেন্টকে মর্যাদা দিয়ে আপনাদের সুপ্রিম কোর্টের যে রায় তাকে কার্যকর করব। সুপ্রিম কোর্ট ঘুরিয়ে বুঝিয়ে দিল যে রাজ্যকে বঞ্চনা করেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্ট বলেছে 25% দিতে, কেন 100% বললো না সুপ্রিম কোর্ট? কারণ সুপ্রিম কোর্ট এর আগে যখন 100 দিনের গরিব মানুষের টাকা ফেরানোর কথা বলেছিল, এই অসভ্য এই বর্বর কেন্দ্রীয় সরকার সেই দায়কে কার্যকর করেনি। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলার গরিব মানুষের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এবং তার দল। রাজ্যের এই রায় তো আরো পরিষ্কার করে দিল যে রাজ্য সরকারকে 100% দিয়ে দেওয়ার কথা বললোই না, রাজ্যকে যদি কেন্দ্রীয় সরকার প্রতিস্তরে বঞ্চনা করে, ন্যায্য প্রাপ্যগুলো আটকে রাখে, তাহলে রাজ্য সরকার দিয়েটা দেবে কোথা থেকে? বরং সুপ্রিম কোর্টের এই অবজারভেশন আরো বেশি করে প্রমাণ করলো যে কেন্দ্রীয় সরকার আসলে কতটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং রাজ্য সরকার বিরোধী। এটা কার্যত ঘুরিয়ে ওদের গালেই থাপ্পড়। লেদার কমপ্লেক্সের বিষাক্ত জলে ভয়ঙ্কর দূষণ। অভিযোগ, বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ থেকে মুরগি, চাষেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। কলকাতার লেদার কমপ্লেক্স, এখানে চামড়া দিয়ে তৈরি হয় নানা রকমের জিনিস। অভিযোগ, এই সব কারখানা থেকে বেরোনো বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ, প্রাণ যাচ্ছে মুরগিরও। রাস্তাতেও জমে রয়েছে কারখানার দূষিত জল। দূষিত জল, কেমিক্যালযুক্ত জল খড়খালি থেকে জলটা যাচ্ছে, এবং খালটা আমাদের খড়খালি থেকে চণ্ডীপুর পর্যন্ত গেছে। এই খালটার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এই খালটা যখন ভালো ছিল তখন এখানকার স্থানীয় যারা জাল পেতে কিছু জাওলা মাছ বা চুনোপুঁটি সব মাছ ধরে ধরে খেত, কিন্তু এই জলটা আসার কারণে বর্তমানে এখানে একটা কোনো প্রাণী বাঁচছে না, সবই মরে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানেই বাসন্তী হাইওয়ের পাশে কলকাতা লেদার কমপ্লেক্স, এশিয়ার বৃহত্তম। এই কমপ্লেক্সের ভিতরে রয়েছে শয় শয় কারখানা। প্রতিদিন হাজার হাজার চামড়ার জিনিস তৈরি হয়, ব্যবহার করা হয় প্রচুর রাসায়নিক। এই কারখানাগুলি থেকে বেরোনো জল বিষাক্ত, তাই প্রায় 15 বছর আগে তৈরি করা হয় কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশন। তাদের দায়িত্ব ট্যানারির দূষিত জল পরিশোধন করে সেচ খালে ফেলা। অভিযোগ, এই সংস্থা মাসের পর মাস ধরে তা করছে না।
এর জেরে খালে মিশছে কারখানার রাসায়নিক মিশ্রিত জল। অভিযোগ, বিষাক্ত জল ঢুকছে 15 থেকে 20টি গ্রামে। আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন যায়, কিন্তু বর্তমানে এই খালের কমপ্লেক্সের কেমিক্যাল জল আসার জন্য যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে, যারা কৃষি কাজ করেন সেই কৃষি কাজটা হচ্ছে না, এবং পশু পাখি জলটা খায়, এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে। লেদার কমপ্লেক্সের রাসায়নিক মিশ্রিত জল প্রতিদিন জমা হয় পরিশোধন প্লান্টে। সেখান থেকে পরিশোধিত হয়ে সেচ খালে পড়ার কথা। এর জন্য ট্যানারি অ্যাসোসিয়েশনকে বছরে 200 কোটি টাকা দেন কারখানার মালিকেরা। অভিযোগ, তারপরেও জল পরিশোধনের কাজ করা হচ্ছে না। ট্যানারি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ, মাস গেলে এই জল পরিশোধনের জন্য নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা। তবে কেন এই জল পরিশোধন করা হয় না? কেন নির্দিষ্ট প্রক্রিয়াতে এই জল পরিশোধন করে খালে ফেলা হয় না? সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। চাষিদের অভিযোগ এসেছে আমাদের কাছেও, সেই ব্যাপার নিয়ে আমরা দেখছি আগামী দিনে কি করা যায়। জীববৈচিত্র্য তো নষ্ট হচ্ছে এবং এলাকার চাষিরা যারা মাছ চাষি এবং বিভিন্ন সবজি ধান চাষি তারাও মার খাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর শ্রমিক অধিকারী এক তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ। 2রা ফেব্রুয়ারি রাত 9টা থেকে পরের দিন বিকেল পর্যন্ত আটকে রেখে নির্যাতনের অভিযোগ, সেই সঙ্গে প্রাণে মারারও হুমকি। বেহালা থানায় ধর্ষণের অভিযোগ তরুণীর। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর। উত্তরপত্রের নাম রোল নম্বরে পক্ষপাতিত্ব, পরিচিতের উত্তরপত্র মূল্যায়নে পক্ষপাতিত্বের শঙ্কা। কিভাবে পরীক্ষার্থীর নাম রোল নম্বর গোপন? স্কুল শিক্ষা দফতরের থেকে উত্তর তলব হাইকোর্টের। পরিচয় গোপন রাখার দাবিতে জনস্বার্থ মামলা। 3 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।